হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি মনোজ। আমাদের চ্যানেলের নাম লেটস লার্ন ইংলিশ উইথ মনোজ স্যার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্টের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো ইজি ইংলিশ শেখার জন্য। আজকের বিষয় সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তোমরা ইতিমধ্যে জানো যে টেন্স কিভাবে করতে হয়, নিয়ম সবাই জানা আছে। তারপরও আমি তোমাদের একটু ইজি টেকনিকে শেখার চেষ্টা করাবো। অথবা দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা বলতে পারি বিষয়টাকে, কারণ দুটোই একটাই নাম। পরীক্ষার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিটটাই বেশি আসে টেট পরীক্ষার মধ্যে। তো টেট এবং জিআরপিটির জন্য তোমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিটটাই বেশি মনে রাখবে। সিম্পল প্রেজেন্ট নামটা খুব কম ইউজ হয়। রুল 1 নরমালি আমরা করতে পারি কি, দেখো, সাবজেক্ট প্লাস V1 অথবা V5 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে তার বেসিক রুলস। তো বেসিক রুলস এর মধ্যে যাওয়ার আগে আমি রুল 1 দিয়ে তোমাদের বোঝাবো, তারপর এই রুলসটা আমরা অ্যাপ্লাই করব। এখানে দেখো কি লেখা আছে, এই টেন্স যুক্ত সেন্টেন্সে শুধুমাত্র মেইন ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়, অর্থাৎ B1 কে আমরা বেস ফর্ম অফ ভার্ব বলি। যেমন মনে করো গো, ইট, স্লেপ, এগুলো হলো V1, যেখান থেকে ভার্বের সূত্র হয়েছে, অর্থাৎ সাবজেক্টের পরে B1 বসবে। মানে এই কথাটা আমরা বললাম যে সাবজেক্টের পর V1, এই কথা এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। সাবজেক্ট হিসাবে আমরা এখানে কাকে বসাবো? যদি আমরা V1 লিখলাম, তাহলে এখানে যে সাবজেক্ট আমরা লিখলাম, সাবজেক্টে কে কে বসতে পারে, এটা হলো বোঝার বিষয়। এই জিনিসটা একবার বুঝে নাও, তোমার কাছে ইজি হয়ে যাবে জিনিসটা। দেখো, আই, উই, ইউ, দে, এই চারটা আমরা বসাতে পারি সাবজেক্ট হিসাবে। তারপর এই চারটার পর দেখো, আই অথবা উই অথবা ইউ অথবা দে প্লাস V1, অর্থাৎ আই থাকুক, উই থাকুক, ইউ থাকুক, দে থাকুক, তারপর আমরা সবসময় V1 ব্যবহার করব সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। তো শেখার জন্য কি শিখবে, যে সাবজেক্টে আই, উই, ইউ, দে, আই, উই, ইউ, দে এটা সাবজেক্ট থাকবো, তারপর V1 আমরা লিখে নেব। কোনো সময় নাউন বসবে না, এটা মনে রাখবে। এখানে লিখে দিলাম যে এখানে কোনো সময় নাউন বসবে না, শুধু কে বসবে, আই, উই, ইউ, দে, এই চারটার পর ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V1 বসবে। রুল 1 এর স্ট্রাকচার দেখে নাও।